মুশফিকের জায়গাটা কভার করতে পারে না, রিয়াদের জায়গাটা কভার করার লোক নাই, যার ফলে আমরা এখানে হেরে যাচ্ছি। আমরা তো মিডল অর্ডারে হারলাম। পঞ্চপাণ্ডব অধ্যায় তো শেষ বহু আগেই। নতুন সেটআপে 2027 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে টাইগাররা। এর মাঝে বড় শঙ্কা জাগাচ্ছে অনভিজ্ঞ ব্যাটিং ডিসপ্লে। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান সিরিজ কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই একটা জিনিস কমন, হুড়মুড়িয়ে 2-3 জনের আউট হয়ে যাওয়া, যেটা চিন্তার ভাঁজ ফেলেছে সমর্থকদের কপালে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআইতে খেয়াল করলে দেখা যাচ্ছে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় 300 বল কিপিং করেও মাঠে নেমে গেছেন লিটন, করেছেন 46। প্রতিদিন কি এত লম্বা সময় কিপিং করে থাকবে স্ট্যামিনা? আশঙ্কা তো থাকছেই। অভিজ্ঞতা বিবেচনায় মুশফিককে দলে আনতে চান কাপ্তান মিরাজ, আবার সভাপতির চেয়ারে বন্ধু তামিম। তাই অনেকেই দুয়ে দুয়ে 4 মিলাচ্ছেন, কেননা সাকিবের বিষয় তো রাজনৈতিক, কিন্তু মুশফিকের নেই সেসব ঝামেলা। 2027 বিশ্বকাপের বাকি পাক্কা একটা বছর। এ সময় সঠিক শেইপে আসা দরকার ওয়ানডে স্কোয়াডের। ব্যাটিং বিপর্যয়ে এখনই দিতে হবে নজর। সেক্ষেত্রে কি বিবেচনায় নেওয়া হবে মুশফিকের প্রত্যাবর্তন? আবার মুশফিককেও দিতে হবে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময়। বিসিবির কি শুভবুদ্ধির উদয় হবে হরহামেশা এমন উইকেট পড়ে যাওয়া বিষয় নিয়ে কিছু একটা করতে, নাকি এভাবেই চলবে দেশের ক্রিকেট? মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।